আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম, এই আমার বান্দা বান্দিরা বলো দেখি কে তোমাদের খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের মেরুদণ্ডের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতি ডান হাতটা ঢুকায়া দিলেন। ঢুকায়া দিয়ে মেরুদণ্ডের মধ্যে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সবাই কার সন্তান? জোরে বলেন আদম পয়গম্বরের সন্তান। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি হবে সকল মানুষকে পিপিলিকার মতো ছেড়ে দিলেন রুহের জগতে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় বর্তমান আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়ে সবার সামনে ওপেন ময়নাতান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা তোদেরকে লালন পালন করে। ওই সময় কোটি 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 মিলিয়ন মানুষ ওই জায়গায় ছিল, আমরাও ছিলাম, আপনারাও ছিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ওই ময়দানের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে আমরা সবাই বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের লালন পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে যাচাই বাছাই করার জন্য, বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগৎ থেকে ঘাড় ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন। পাঠানোর সূরত হইল চারটা। চার তরিকা আল্লাহ পাক মানুষ বানাইছেন। কয় তরিকায়? জোরে আওয়াজ করে বলেন। ব্যাঘ্রের মতো মুমিনের আওয়াজ দিয়ে বলেন কয় তরিকায়? চার তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন চার পদ্ধতি দিয়ে পৃথিবীতে মানুষ পাঠাইলেন। এক নাম্বার পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিন এমন পদ্ধতি গ্রহণ করলেন যেই পদ্ধতি গ্রহণ করতে গিয়ে কোনো বাবা নাই মা নাই। আল্লাহ তাআলা বুঝা দেন আমি মানুষ বানাইতে কোনো মা বাবার দরকার হয় না, মা বাবা ছাড়াই আমি বানাইতে পারি। দুনিয়ার কোনো জিনিস বানাইতে কোনো জিনিস লাগে না। আমি আল্লাহ তাআলা কোন বললে হয়ে যায়, আমি আল্লাহ তাআলা বললে যদি হয়ে যাও সাথে সাথে হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষকে হয়ে যাও বলি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি। আমি আল্লাহ তাআলা বলি নাই, বরং আমি আল্লাহ তাআলা কুদরতি ডান হাত দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি। আমার ভাইরা বলেন কুদরতি হাত দ্বারা কে বানাইছেন? জোরে আওয়াজ করে বলেন। এই বাচ্চাটাকে নিয়ে কে রওনা দিল? আপনি যাইতেছেন? আসবো? আচ্ছা যাই, বাচ্চাটা রেখে। আপনাদের বাচ্চা আসেনি? এই যে আছে, আবার আপনার রওনা দেন না যে বাচ্চা রেখে এসে। আমি কিন্তু পরে ওইখান থেকে একটা বাচ্চা নিয়ে হাত ধরে রওনা দিন যে আমিও যাই, বাচ্চা রেখে এসে। তখন ওয়াজ শুনেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে এই মাগামার্কা আওয়াজ দেন, কে একটু জোরে থাকবি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ারা, আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক আদম পয়গম্বরকে বানাইলেন। আদম পয়গম্বরের মা নাই বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে আরেকটা মানুষ বানাইলেন। মিনদিলাইল ঈসার বাম পাজর থেকে আল্লাহ পাক আরেকটা মানুষ বানাইলেন। ওই মানুষটার নাম জোরে কি বলা যাবে? হাওয়া আলাইহিস সালাম। হাওয়াকে বানাইলেন। হাওয়া মানুষের হাই মানে জীবিত, একটা জীবিত মানুষ থেকে আরেকটা জীবিত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বানাইলেন। এই জন্য তার নাম হলো হাওয়া। আল্লাহ তাআলা সরাসরি একজন পুরুষ মানুষ থেকে আল্লাহ পাক বিনা মা নাই মহিলা ছাড়া সরাসরি মানুষ বানাইলেন। কে বানাইলেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, হাওয়াকে বানাইলেন। এরপরে আল্লাহ পাক বলেন, আরে আদম পয়গম্বরে বানাইছি, তার মা নাই বাবা নাই। হাওয়াকে বানাইলাম, তার কি নাই? মা নাই। এরপরে আরেকটা পদ্ধতি, ৩ নম্বর পদ্ধতি, আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম কে আল্লাহ তাআলা বানাইলেন, যার বাবা নাই, শুধু মা থেকে বানাইলেন। ৩ নম্বর পদ্ধতি। ৪র্থ নম্বর পদ্ধতি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক গ্রহণ করেছেন। ওই নাম্বার পদ্ধতির নাম হলো বাবা মার মাধ্যমে মানুষ বানান। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বৈধ মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ পাঠায় দেন। সুবহানাল্লাহ। তাহলে পদ্ধতি হলো কয়টি? আরো জোরে। ৪ পদ্ধতিতে মানুষ বানান। কয় পদ্ধতি? ৪ পদ্ধতি। ওয়াজ বুঝে আসতেছে? আজকে ঘরে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ, নাকি এখানে রাখবেন? ঘরে নেবেন ইনশাআল্লাহ। ইখলাসের সাথে নিয়ত করেন, যা আমল
আলোচনা হবে, আমল করার চেষ্টা করবো। যদি নিয়ত করেন ইনশাআল্লাহ আশা করি এই মাহফিলকে নিষ্পাপ করে আল্লাহ পাক মাফ করাইয়া ঘরের মধ্যে ঢুকাই। সুবহানাল্লাহ। আমি ওয়াজ শুরু করার আগে পরিবেশটা ঠিক করেছি, বোঝেন নাই? তাহলে খাবার আগে লবণ সালাদ এগুলো ঠিকঠাক করে খাবার স্টার্ট দেওয়া লাগে পরে। আর প্রথমেই মনে খাবার আইছে, ভাত খাওয়াকে শুরু করে। তোনাদের মালিক হইতে হলে বৈধ সন্তান হইতে হবে। কি সন্তান? বৈধ সন্তানের জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো পাসপোর্ট, একটা হলো ভিসা। পাসপোর্ট ভিসা যদি ঠিক থাকে তাহলে যাওয়া যাবে, আর যদি লাল কালি লেগে যায় ইমিগ্রেশনে ধরা পড়ে যাবে। কি পড়ে যাবে? ইমিগ্রেশনে ধরা পড়ে যাবে। আর পাসপোর্ট যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তো ইমিগ্রেশনে আগে বাদ পড়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? এক নাম্বার ইমান, দুই নাম্বার হলো আমল। আমলের উপর সত্যায়িত করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কি বলতেছিলাম? তাহলে আদম পয়গম্বরের যদি আমরা সন্তান তাহলে আমরাও জান্নাতের মালিক। যেটা বলেন ঠিক কিনা? এখন জান্নাতের মালিক যে আমরা, এখন আদম পয়গম্বর তো জান্নাতে চলে গেছে, এখন তো আমরা রয়ে গেছি। আমরা জগৎ হইলো পাঁচটা, আমার সাথে বলেন। এক নাম্বার রুহের জগৎ, আমার সাথে বলেন। রুহের জগৎ, মাতৃজগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ। আবার বলেন, রুহের জগৎ, মাতৃজগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ। এই জগৎ হইল পাঁচটা, স্টেশন হলো পাঁচটা। পাঁচটা স্টেশন পাড়ি দিয়ে আবার জান্নাতে যেতে হবে। স্টেশন কয়টা? পাঁচটা স্টেশনের মধ্যে একটা স্টেশন গুরুত্বপূর্ণ। এই স্টেশনে যারা কাজ করবে বাকি স্টেশনে তারা কি পাবে? মাপ পাবে। কোন স্টেশন? দুনিয়ার দিন। আর দুনিয়া দারুল ইমতিহান, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এখান থেকে যারা পরীক্ষা দিয়ে পাশ করবে পরবর্তীতে ফল পাবে, হাসরে জান্নাতে তা ভোগ করবে। সুবহানাল্লাহ। ভাই আওয়াজ কিন্তু ডাউন হয়েছে একটু হালকা। আল্লাহ আল্লাহ। তাহলে এই যে জগৎ, এই জগতের মধ্যে প্রথম জগৎ কোনটা? এখনই ভুলে গেছে, দেখছেন? রুহের জগতে আল্লাহ পাক পরীক্ষা করলেন। দ্বিতীয় নাম্বার জগতে আল্লাহ পাক পাঠায় দিলেন। পাঠায় দিয়ে আল্লাহ পাক তালিম দিলেন। এই তুই যে বলছিলি আমি খাওয়াই আমি পালি, এই কথার তালিম আল্লাহ পাক মাতৃ উদারে দিলেন। কিভাবে? মায়ের উদারে। পৃথিবীর কোন ডাক্তার, কোন সায়েন্টিস্ট, কোন বৈজ্ঞানিক খাবার পৌঁছাইতে পারে? চিল্লা বলেন ঠিক কিনা? কেউ পৌঁছাইতে পারে না। আল্লাহ পাক সেখানে মাতৃ উদারে খাওয়াইলেন। খাওয়াইয়া এরপরে দুনিয়ায় পাঠায় দিলেন। পাঠায় যখন দিলেন দেখলেন তো দুনিয়া দেখা, বিশাল বড় দুনিয়া দেখা ও তো আমাকে যাইবে ভুললা। এই জন্য আল্লাহ পাক সেই কথাটা, রুহের জগতের কথাটা, রবের পরিচয়টা আবার দুনিয়ায় সর্বপ্রথম পয়গম্বরদের মাধ্যমে দেওয়ানো শুরু করলেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত পয়গম্বর আসছে সব পয়গম্বর এক কথা বলেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। পৃথিবীতে যত পয়গম্বর আসছে সব পয়গম্বর ডেকে ডেকে বলছেন, এই আমার উম্মতেরা শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। একমাত্র কে খাওয়ায়, কে পান করায়? আল্লাহ হায়াত দাতা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মরণ দাতা, আল্লাহ সব করনেওয়ালা। এই কথার বিশ্বাস করো। এই যে গোটা পৃথিবী দেখো, এই গোটা পৃথিবীর পরিচালক হলো আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জগতের যা কিছু বানাইছেন ওই সব কিছু বানাইছেন কার জন্য রে বান্দা? বান্দার জন্য বানাইছে। বান্দা যাতে করে আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য পৃথিবীতে মানুষ আসার পরে ডান কানের মধ্যে যে আওয়াজটা দিয়েছে দোস্ত বলেন ওই আওয়াজটার নাম হলো আজান। আর বাম কানে যে একামত দেওয়া হয়েছে ওটাও তাকবীর। আমার ভাইরা, ডান কানে একামত এরকম ডান আজানের তাকবীর দেওয়া হয়েছে, ধ্বনি দেওয়া হয়েছে। বাম কানে একামতের শব্দ জানা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। এই তোর কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা
ও যাই যাইবে দেন আর পিসাব বলছে তাকুল্লাতে মাহফিল বয়ান করতেছি, একজন উঠিয়া এতে এরকম এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, আমি মারছি একটা দমক। আর কয় হুজুর দমক মারলে কাজও করে না, পাগল। বুঝেন না কথা? পরে দেখি এর কাছ থেকে টাকা, ওর কাছ থেকে টাকা এনে সবাই না আমার কাছে। তখন কি করবো, কয় ভয়, ওর ইশারা করলাম বসছে। ও তো পাগল না, কমপক্ষে একটু বুঝাচ্ছে। আপনার তো কেউ পাগল না, ঠিক আছে? এই জন্য মাহফিলটা নষ্ট করেন না। উঠা বসা আমি দেখতে পারি না, এই জন্য অপমান হইলে না আপনার দোষ, আমার কোনো দোষ না। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লায় বলেন। কি বলতেছিলাম বলেন দেখি? পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম কি শুনাইছে আমাদেরকে? আজান। আজান শুনেছে কেন? আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। কি করার জন্য? গোটা ইসলামটাকে আজানের মধ্যে ঢুকে দিচ্ছে। গোটা ইসলামটাকে আজানের মধ্যে পাওয়া যায়, গোটা ইসলামটা পাওয়া যায় আজানের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সত্তাগত নাম হলো আল্লাহ। আল্লাহর নিজের নাম কি? আর বাকি হলো সিফাতি নাম। আল্লাহর নিজের নামটা আল্লাহ রেখেছেন আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক পরিচয় তুলে দেন না, এই বান্দা আমি সবচাইতে বড়, অতএব মানবি আমাকে। আমি তোদেরকে খাওয়াই, এই জন্য মানবি আমাকে। এই জন্য আমি বানাইছি তোদেরকে, এই জন্য ইবাদত করবি আমার। আল্লাহ নিজের পরিচয় তুলে আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করে শুনি, পুরা আযানের মধ্যে আমার ভাইরা খেয়াল করলে তাহলে দেখবেন পুরা আযানের মধ্যে খেয়াল করে দেখেন দোস্ত, আযান শুরু হয়েছে আল্লাহ নাম দিয়ে। কি নাম দিয়ে? আপনি ঠিক আছেন? কয়জন মওলানা আসছে, এদিকে সবাই তাকাইছে। একটা বাচ্চা দিয়ে একটা পাখা দেবেন, বাচ্চা দিয়ে আর একটু গরম পানি দেবেন না ঠান্ডা পানি দেবেন। এই তুমি উঠলা কেন লিগে? এই কারণ আছে, বোঝেন না? এই কথা কিলে বলি, এটা বুঝবে, সবাই বুঝবে। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। আজকে কিছু আজান সম্পর্কে কিছু কথা বলবো, জীবনে শোনেন নাই। আল্লাহ শব্দ দিয়ে পুরো আজান শুরু হয়েছে, শেষ হয়েছে আল্লাহ দিয়ে। কি শুরু? আজান শুরু হয়েছে কি দিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানেও আল্লাহ শব্দ দিয়ে শেষ হয়েছে, শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ শব্দ দিয়ে। কারণ কি? আল্লাহ বুঝা দেন ও বান্দা, আজানের মধ্যে আল্লাহ শব্দ দিয়ে শুরু হইল, আল্লাহ শব্দ দিয়ে শেষ। আমার মুয়াজ্জিনরা আমার পক্ষ থেকে যে এলান দেয়, বরাতের এলান দেয়, নামাজের এলান দেয়, তাওহীদের এলান দেয় রে বান্দা, এলানের প্রথম শব্দ হলো আল্লাহ, শেষ শব্দটাও আল্লাহ। কেন গো? শুরু শব্দটা আল্লাহ দিয়ে বললেন, শেষ শব্দটা কেন আল্লাহ দিয়ে বললেন? আল্লাহ তাআলা বুঝায় দেন, ও বান্দা দুনিয়াতে খেয়াল করে দেখো, আমি শুরু, আখিরাতেও আমি শুরু আমি শেষ, অর্থাৎ সব জায়গার মধ্যে আমি শুরু আমি শেষ। আগেও ছিলাম আমি, শেষেও থাকবেন কে? জোরে বলেন কে? আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। ওই কথাটা আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে জানায় দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই জবান খুলে আল্লাহু আকবার বললে লাভ হবে না ক্ষতি হবে? জওয়ান বুড়া সবাই মিলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বুঝিয়ে দেন। আল্লাহ শব্দ দিয়া শুরু, শেষ হলো আল্লাহ দিয়া। বুঝিয়ে দেন পৃথিবীর জগতে ও বান্দা বান্দি শুনে রাখো, আমি যা কিছু বানাইছি, যা কিছু দেখো না কেন, সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ কি বললাম, আল্লাহ আপনারে চিনলাম, আপনি বড়, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই যে রূহের জগতে আপনার পরিচয় তুলে ধরেছিলেন, আমরা বললাম হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে কি করতে হইবে? আল্লাহ তাআলা বুঝিয়ে দেন আজানের মধ্যে, তাহলে আমারে বিশ্বাস করবা, আমারে সাক্ষী দিবা, ঈমান আনবা, ঈমান বিল গায়ব আনবা, আমারে বিশ্বাস করবা, আমারে উপর ঈমান আনবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। ঈমানের অর্ধেক হয়ে গেল, কি হলো না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললাম, তাহলে ঈমানের বাকি অংশ কমপ্লিট হয়ে গেল। ঈমান হয়ে গেল ও বন্ধু, ঈমান হয়ে গেল, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস হয়ে গেল, ঈমান কমপ্লিট হয়ে গেল। ঈমান আনলাম রে দোস্ত। ঈমান আনার পরে আল্লাহরে জিজ্ঞাসা করলাম, মালিক আমরা তো ঈমান আনলাম, তাহলে কি করতে হইবে? আমরা হইলাম গোলাম, আপনি হলেন আমাদের রব, রবই হইল সব। ও বন্ধু বলেন দেখি, আপনি একজন চাকর নিয়েছেন, কামলা নিয়েছেন বাড়িতে কাজ করার জন্য। এবার 1 মাস অথবা আগের জামানায় দেখেছি, 30 বছর 35 বছর আগের কথা বলি, আমার ভাইরা তখন দেখেছি বাড়িতে এরকম একজন কাজ করতো, বছর ভরা। আমার ভাইরা তাকে খাবার দিত, লুঙ্গি দিত, এরপরে কিছু তাকে বেতন মায়না দিত। যারা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আল্লাহ কি বললাম, ও আল্লাহ আমরা হইলাম গোলাম, আপনি আমাদের রব, তাহলে আমাদের কাজটা কি, আমরা কি কাজ করব? আল্লাহ তাআলা জানায় দেন, ও বান্দা তোদের 1 নাম্বার কাজটা দিয়া দেয়, ঈমানের পরে সব চাইতে বড় কাজ, হাইয়া আলাস সালাহ। আয় নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। নামাজ পড়লে মালিক কি দিবা, নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহ তাআলা জানা দেন, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে সফলতা পাবি। সফলতা মালিক কিসের নাম? তাহলে কি একটা সুন্দর নারী, 5 তলা বাড়ি, 5 গাড়ি, কোটি কোটি টাকার এরকম মালিক হওয়া, ধন সম্পদের মালিক হয়ে যাওয়া, আর এয়ার কন্ডিশনার সুন্দর এরকম ভাবে কারুকার্য করা বাড়ি, এটা হইলে কি তাহলে এরকম ভাবে বড় পদের অধিকারী হইলে কি তাহলে সফলতা পাওয়া যাবে? না কি হবে? না 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 দোস্ত, আমরা দেখেছি গুলশান বনানীতে, কত দেখেছি এক একটা ফ্ল্যাট কোটি 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 টাকা দিয়ে বানানো। আমার বাইরে কোথায় লাইট জ্বলে দেখা যায় না, এয়ার কুলার আছে আমার ভাইরা, এরকম সুন্দর দামি দামি ফার্নিচার আছে, ভিতরে ঘরের মধ্যে গেলে অন্য দিক চোখ ঘোরাতে মন চায় না, এত সুন্দর দৃষ্টি, এত সুন্দর কারুকার্য, এরপরে বলে শান্তি নাই, ভালো লাগে না। কেন লাগে না দোস্ত? কারণ হইলো অন্তরের মধ্যে মালিক যে শান্তি দিবে, আসসালাম, আল্লাহ তাআলা শান্তি দাতা, আল্লাহ তাআলার সাথে নেটওয়ার্ক নাই, আল্লাহ তাআলার সাথে বান্দার কোনো সম্পর্ক নাই। বান্দা দুনিয়ার শান্তির আসবাব আছে, কিন্তু বান্দার শান্তি নাই। চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার আসবাব আছে, শান্তি নাই রে দোস্ত। কেন নাই, কেন নাই, কেন নাই? আল্লাহ তাআলার হুকুম ছাড়া শান্তি পাওয়া যাবে না। একজন সারাদিন সকালবেলা ঠান্ডা ভাত খাইয়ে গেছে, সারাদিন লাঙ্গল বাইয়া 3টার দিকে বাড়িতে আসছে, খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে, দেখবেন সুন্দরভাবে ঘুমায় গেছে। আর ঘুমের মধ্যে ট্যাবলেট খাইতে হয় না, রাত্রে ট্যাবলেট খাইতে হয় না, আর কোনো অশান্তি নাই, ডাকাতের ভয় নাই, অশান্তি নাই। শান্তিদাতা যিনি তিনি, জোরে বলেন কি? জোরে বলেন কি?
শান্তি তাহলে পেতে হলে তাহলে শান্তির বাজেট করতে হবে কার কাছ থেকে? দুনিয়ার নারী বাড়িতে শান্তি পাওয়া যায় না রে দোস্ত। শান্তি পেতে হলে যিনি শান্তি দিবেন তার লগে একটু নেটওয়ার্ক লাগাইতে হবে। ওই মালিক বলেছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়, রাতে পায়ে সিজদা দিলে রে বান্দা আমি আল্লাহ তাআলা তোর অন্তরের মধ্যে শান্তির ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। ও বন্ধু খেয়াল করে দেখেন, আজান শব্দটা কুরআনুল হাকিমের মধ্যে 5 জায়গায় উল্লেখ করা হয়েছে। কয় জায়গায়? 5 জায়গায় উল্লেখ করেছে। আমার ভাইরা টাইম নাই, প্রত্যেকটা আয়াত দেখায় দেওয়ার সুযোগ নাই। আমার ভাইরা 5 জায়গায় কুরআনুল কারীমের মধ্যে আজান শব্দটা উল্লেখ করা হয়েছে। এর দ্বারা বোঝাইছে 5 বার মুয়াজ্জিন আজান দিবে রে। 5 বার যখন টাইম মতো আজান দেবে তখন তুই যতই এরকম ভাবে নিদ্রায় যাও না কেন, যতই মজা লাগুক না কেন, তুমি ল্যাপ খাতাটা ফালাইয়া আমি আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা দিবি, হাজিরা দিবি। আমার ভাইরা 5 বার হাজিরা দিবি রে। পুরা আজানের মধ্যে শব্দ হলো 50টা। ভাইরা ব্যাখ্যা করে বলার টাইম নাই। পুরা আজানের মধ্যে শব্দ কয়টা? এত মগামাত আওয়াজ আপনাদের, একটু জোরে কইবেন না? জোরে কোন, সবাই বলেন কয়টা? আরো জোরে। যদি আপনার জোরে কোন তাহলে আমি ওয়াজ ভালো করে করবো, আর যদি জোরে না কোন তাহলে ওয়াজটা আইব না। বুঝলেন এই কথা? কারণ কি জানেননি? একজন দৌড় মারছে, জোরে দৌড়, 100 কিলোমিটার ব্যাগে দৌড়, বুঝলেন নি? এবার বলেন হাতটা যদি বাইক দেয়, এবার দৌড় দিতে দেন, আগের মতো দৌড় দিতে পারবো? কিল্লিগে হাতে দৌড় দেয় না পায়ে দৌড় দেয়? পায়ে দৌড় দেয়, কিন্তু হাতে কয় ভাই তুই মার দৌড়, আমি তোর লগে আছি। বুঝেন নাই কথা? হাতে দেয় সাপোর্ট, এই জন্য পায়ে দেয় দৌড়। আমার ভাইরা তাহলে পুরাপুরি পায়ের মধ্যে শক্তি পাওয়া যায়। আপনারা যদি সাপোর্ট দেন, যিনি ভালো ওয়াজ বের করে দিবে তিনি কি? কথা বলবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, ভালো করে কথা বলবেন। আমার বিয়া জায়গায় কইেন না, একজনই কথাই কয় না। বিয়ে করে নিয়ে আসছে, কয় কথা কর না কি লিগে? কয় মায়ে কইছে কথা নিষেধ করছে, মায়ে বলছে শ্বশুর বাড়ি গিয়ে কথা কইস না, এই জন্য আর কথা কয় না। কয় মা তুমি কথা বলো, আমার বাড়ির পুত্রবধূ হয়ে আসছো, আমার লগে কথা বলবা, আমার মেয়ের লগে কথা বলবা, ছেলের লগে সরাসরি কথা বলবা, তুমি কথা কেন বলবা না? কয় কথা যখন বলতেই বলছে, কয় মা যদি আপনার ছেলে মারা যায় তাহলে আমার কোন জায়গায় বিয়ে দিবেন? তুই আগেই বলা ছিলি, এই কথা কি লেগে কইলি? তোর মাই যে বলছে কথা নিষেধ, ঠিক আছে এইটাই ঠিক, জায়গা মতো কথা কয়, ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়াজ শুরু করতেছি কেবল, কিন্তু ভয় পাইতেছেন? ওয়াজ কেবল শুরু করতেছি। আল্লাহু আকবার। ওই যে আবার বলছি আওয়াজ কমান যাইব না। ওই যে মহিলারা কি বলতেছে মনে মনে জানেননি? এই মগার গোষ্ঠীর সব সরাই দেন, হুজুর আমাদেরকে সামনে দেন, দেখেন কি চিল্লে তাকবীর দিতে পারি, সাউন্ড বক্স ঘুরে হেলাম, বুঝেন নাই? এই জন্য একটা আওয়াজটা ঠিকঠাক মধ্যে নাই। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আজকে আর গরম ওয়াজ করবো না, বুঝলেন? আজকে ঠান্ডা ওয়াজই করি, জীবন ভরা তো গরম ওয়াজ করলেন, তাই? আচ্ছা খেয়াল করেন, আর তাহলে গরম হওয়ার জন্য গরম দেন, লিল্লাহে তাকবীর। বুঝছেন হারে তাকবীরের অবস্থা, এতগুলো লোক সামনে পরীক্ষা চলে যাবে। আমার সাথে বলে আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, আল্লাহর নাম নিলে হৃদয় কি হাসে, আর যদি আল্লাহর নাম নিয়ে দুনিয়ায় হৃদয় কাঁদে, এই জন্য কষ্ট পায়, এই জন্য ঘুম ধরে না, খালি। বুঝলেন কথা? অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, চিল্লাবেন ঠিক কিনা? অনামের তুলনা হবে না, হবে না, অনামের তুলনা
মেলে না মেলে না, জোরে বলেন ঠিক ঠিক না? যারা আল্লাহর আশেক তারাই বোঝে আল্লাহর নামটা নিতে কি মজা। শেষ রাতে উঠা একটু একা একা পূর্বের জীবনের ইতিহাসটা একটু স্মরণ করে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে ইস্তেগফার করে একটু জিকির করে দেখলে মজা লাগে। যারা করছে আল্লাহর আশেক হয়েছে তারা বোঝে, বোঝেন নাই? হেরা বোঝে আল্লাহর নামে যে কি মজা। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, এসো না মোহন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। ও দোস্ত বলতেছিলাম আজানের মধ্যে পুরা শব্দ হইল কয়টা? 50টা। 50টা শব্দ ফিট করে দিয়ে আল্লাহ তাআলা জানায় দেন বন্ধুরে আমি নামাজ দিয়েছিলাম কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহ ডেকে বলে জিবরাইল আর করিস না দেরি, যা আমার হাবিবে পাকের কাছে যা তাড়াতাড়ি, আর দেরি করিস না। আমার রসুলের মনটা বড় খারাপ, আমার রসুলের মনটা বড় খারাপ। হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল, অর্ধাঙ্গিনীর ইন্তেকাল হয়ে গেল, আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল রে। মক্কা নগরীতে আল্লাহ রসুল ঘুরে ঘুরে দাওয়াত দেয়, প্রাণের বন্ধু, প্রাণের বন্ধুগুলো শত্রু হয়ে গেছে। আল্লাহ রসুল মনটা খারাপ করে তাই ফিরে জগতে গেলেন, সেখানেও লোকেরা কি করলো না, তাকে মানলো না, পাথরগুলো মেরে রসুলের এরকম শরীর রক্তাক্ত করে ফেললো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের মনটা বড় খারাপ। আল্লাহ তাআলা বলেন আমার রসুলের মনটা ভালো করে দেব। আর এই পৃথিবীর জগতে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন। বলেন দেখি একজন পয়গম্বরকে কে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন? একজন পয়গম্বর কেউ আল্লাহ তাআলা তার আরশে আজিমে দাওয়াত দেন নাই রে দোস্ত, শুধুমাত্র দাওয়াত দিয়েছেন যারে, তিনি কে? মুহাম্মাদুর, জোরে মুহাম্মাদুর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল, এবার জিবরাইল পাঠা দিল, ইয়া রাসূলুল্লাহর ঘুমাতেই কেন না ওঠেন। আমার ভাইরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা নেওয়ার পরে এরপরে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সামনে যাওয়ার অধিকার আর আমার নাই, কারণ আজকের মজমা আর আজকের দাওয়াতটা, আজকের মেহমান আপনি, মেজবান স্বয়ং আল্লাহ। আজকে মেহমান যেমন, মেজবান যেমন, মেহমান তেমন, মেজবান যেমন, জোরে বলেন মেজবান যেমন, জোরে মেজবান যেমন। আমার ভাইয়েরা জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি যেতে পারবো না। আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাযিল করে জানায় দেয় আপনার কাছে জানানোর জন্য, কিন্তু আজকে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আজকে পার্সোনাল কথা হবে। আল্লাহ রাসূলকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে গিয়ে পার্সোনালি বসলেন। আল্লাহ তাআলার কাছে বসার পরে আল্লাহ তাআলা ডেকে বলে, ইয়া হাবিব, আপনার এত ভালোবাসি, আমার এই জায়গায় আমার বাড়িতে কাউরে দাওয়াত দিয়ে আজ পর্যন্ত আনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। বলেন দেখি মেহমান হয়ে আসছেন, বলেন দেখি কি নিয়ে আসছেন? আল্লাহর নবী কি বলে, ইয়া আল্লাহ, আমার জীবনের কওলে ফেল ইবাদত, বাদানি ইবাদত, মালি ইবাদত, যত ইবাদত হতে পারে সব ইবাদত নিয়া গাট্টি বাইদা আমি আপনার কাছে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আপনি যদি হাদিয়া নিয়ে আসছেন, আপনার কাছে কিছু হাদিয়া নিয়ে দিয়ে দিব, তাহলে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। ও দোস্ত এই কথা জানেন, শুধু ইঙ্গিত দেওয়া উদ্দেশ্য। মুসা পয়গম্বরের পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গেলেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার, 5 নং 45 45 ওয়াক্ত কমে গেল। আল্লাহ তাআলা এবার 5 ওয়াক্ত রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখন যদি কুরবানের জন্য রিকোয়েস্ট করি, সুপারিশ করি, তাহলে 5 ওয়াক্ত কমে গেলে তো 1 ওয়াক্তও থাকে না হাদিয়া। এবার রাসূল 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ তাআলা ডেকে বলে, ইয়া মুহাম্মদ, শুনে রাখেন আপনার এমন ভালোবাসি,
আপনাকে বানিয়ে দিয়েছি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের নবী। আর আপনার উম্মতদেরকে বানায় দিয়েছি সাইয়্যিদুল উমাম, সমস্ত উম্মতদের লিডার বানায় দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, শুনে রাখছেন ও মুহাম্মদ, আপনি যখন যাইবেন 5 ওয়াক্ত নামাজ আমি দিয়া দিলাম। আমি যত 50 ওয়াক্ত প্রথম দিয়েছিলাম, আপনার খাতিরে আপনার উম্মতদেরকে এত ভালোবাসি। কোন বান্দা যদি 5 বার নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেন আর আমল নামে 5 10 কে 50 ওয়াক্তর সওয়াব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আজানের মধ্যে শব্দ ফিট করলেন কয়টা? 50টা। কয়টা? জোরে বলেন কয়টা? ভাইরা, আজান নিয়ে ওয়াজ করলে রাত শেষ হয়ে যাবে। শুধু আজানের মাহাত্ম্য আর আজানের গুরুত্ব আর আজানের শব্দ নিয়ে ব্যাখ্যা করলে রাত শেষ হয়ে যাবে। ওই দিকে যাব না, শুধু আল্লাহ শব্দের কথাটা একটু ব্যাখ্যা করে সামনে চলে যায়। ও দোস্ত, খেয়াল করে শুনি, আল্লাহ শব্দ তো আমার ভাইরা গঠিত হয়েছে কয়টা অক্ষর দিয়ে? 3টা অক্ষর। আমার দিকে তাকান, হাতের দিকে তাকান, কয়টা অক্ষর? জোরে বলেন। আলিফ লাম হা। জোরে বলেন আল্লাহ। আলিফ লাম। আমার ভাইরা, পুরা জানের মধ্যে খেয়াল করে দেখেন, আলিফ শব্দটা ব্যবহার হয়েছে 47 বার। কয়বার? আর পুরা জানের মধ্যে আলিফ শব্দটা ব্যবহার হয়েছে 47 বার। লাম অক্ষরটা ব্যবহার হয়েছে 45 বার, তাহলে 92 বার। হা অক্ষরটা ব্যবহার হয়েছে 20 বার, তাহলে 92 আর 20 হলো 112। তাহলে আল্লাহ তাআলা শব্দের মধ্যে পরিচয় পাওয়া যায়। 112 নাম্বার সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা বুঝা দেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলার নামের মধ্যে তাওহীদের গন্ধ পাওয়া যায়, তাওহীদের ঘ্রাণ পাওয়া যায় রে বান্দা। আল্লাহ শব্দটা দিয়া বুঝা দিলেন, সূরা ইখলাসের দিকে ইঙ্গিত করে জানা দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে বান্দা, হে আমার নবী, জানা দেন আল্লাহ হলো এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ কোনো এরকম কোন জিনিসের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা বেনিয়াজ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কার কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। আল্লাহর বাবা নাই, মা নাই, বিবি নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ও বান্দা, একটু আরেকটু দিকে খেয়াল করি। আলিফ আর লাম হা দিয়ে আল্লাহ গঠিত হয়েছে। আলিফকে টান দিয়ে নিয়ে আসেন, তাহলে পাইবেন কোরআনের মধ্যে আয়াত পাবেন। আলিফ দিয়ে কি হয়েছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। অর্থ বলার টাইম নাই, লামে আসেন, লাম দিয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। খারাপ লাগতেছে, একটু কথা বলুন। হা দিয়ে আসেন, হা দিয়ে টানবেন, কোরআনের মধ্যে পাইবেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আজানের মধ্যে ব্যাখ্যা না করলেন, আজানের দিকে গেলে আসেন কোরআনের সেই আয়াতের দিকে। আল্লাহ ডেকে বলে, ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ। কেমনে তোমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো? কেমনে তোমরা নাফরমানি করো? কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা, তোরা সবাই ছিলি মরা। কি ছিল? জোরে বলে না, কি ছিলাম? একটু ইমানি আওয়াজ নিয়ে বলা যাবে কি আমরা সবাই কি ছিলাম? মৃত্যু ছিলাম। এই কথাটা অন্য আয়াতের মধ্যে তাফসীরে আমার ভাই আয়াত এরকম ভাবে তাফসীরুল কোরআন বিল কোরআন, আল আয়াতু ইফাসিরু বাযুহা বাযা। এক আয়াতের ব্যাখ্যা এক আয়াতে নেন। সূরা দাহারের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, হাল্লা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা।
তোমাদের কি এমন সময় যায় নাই যেই সময়ে তোমাদের নাম কেউ নেয় নাই? বলেন এখানে 150 বছর আগে কি আমাদের কেউ নাম জানতো? আমাদেরকে কেউ চিনত? জোরে বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও মরার গোষ্ঠী শোন, তোরা তো ছিলা মরা, ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম। আল্লাহ তাআলা বলেন আমি তোদেরকে জীবিত করলাম, ওই যে মাতৃ উদারে দিয়ে দিলাম। খেয়াল করছেন? ওই যে মাতৃ উদারে পাঠাইলাম, আল্লাহ বলেন সেখান থেকে ডেলিভারি দিয়ে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম। ফাহইয়াকুম, আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, জীবিত করলাম রে বান্দা। সুম্মা ইউমীতুকুম, এরপরে বান্দাদের তোমাদেরকে মৃত্যু দান করব। আল্লাহ তাআলা সূরা তাবারাকাল্লাযী সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোদেরকে হায়াত নামক দরজা দিয়ে ধাক্কা দিয়ে পাঠায়া দিলাম, মউত নামক দরজা দিয়ে টান দিয়া আমি আল্লাহ তাআলা আমার কাছে নিয়ে আসবো রে বান্দা। কেন রে হায়াত দিলাম, মউত নামক দরজা দিয়ে টান কেন দেব? বলে হায়াত নামক দরজা দিয়ে দিলাম, মউত নামক দরজা দিয়ে টান দিব এই জন্য আমি আল্লাহ তাআলা তোদের পরীক্ষা করতে চাই কে ভালো আমল করে, কে খারাপ আমল করে। খারাপ ভালোর আমল আমি আল্লাহ তাআলা তার ফলাফল হাসরের ময়দানে দিয়া জান্নাত অথবা জাহান্নামের মালিক বানায় দিবেন। তিনি কে? বুঝতেছেন ওয়াজ? একটু আমি আয়াতের ইশারা বিভিন্ন জায়গা দিয়ে যাইতেছি, বুঝতেছেন তো আমার ভাইরা? তাহলে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি তোদেরকে বানাইলাম, আবার মারবো, আবার তোদেরকে ওই যে জীবিত করব ফলাফল দেওয়ার জন্য। বান্দা আমি আল্লাহ তাআলা তোদের জীবনের যা কিছু করবারে এর ফলাফল দেওয়ার জন্য। এই দোস্ত, এই যুবক ভাইরা একটু আমার দিকে খেয়াল করে শোনো, হাসি দিও না, হাই শোনা এমন সময় আসবে কানতে কানতে জীবন যাবে, তারপরে তোমার কান্না শেষ হবে না রে বন্ধু। আসার জন্য পৃথিবীতে পাঠায় নাই ও বন্ধু, এই দুনিয়াটাই ব্রত অর্জন করার জন্য দুনিয়া আল্লাহ পাক পাঠাইছেন। ও বন্ধু বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন সাবধান আমার সাথে নাফরমানি কইরো না। আল্লাহ পাক বলেন কইরো না কেন? আমি তোদের বানাইছি, আমি তোদের খাওয়াই, আমি তোদের লালন পালন করি, আমি তোদের সব করি। এই জন্য আল্লাহ তাআলা নাফরমানি করা যাবে। আরো জোরে, জোর হলো না আরো? মাশাআল্লাহ, এবার মোটামুটি সিস্টেমে আসছে। এবার বলেন দেখি, তাহলে আল্লাহর নাফরমানি কোন জিনিসের মধ্যে পাওয়া যায়? 1 নাম্বার আসেন, 5 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহর নাফরমানি পাওয়া যায়। 5 শ্রেণীর, জোরে আর তো জোরে। 5 শ্রেণীর মানুষের মধ্যে নাফরমানি পাওয়া যায় রে দোস্ত। 5 শ্রেণীর মানুষের মধ্যে নাফরমানি পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল জানায় দেন, 5 শ্রেণীর মানুষরে আমি অপছন্দ করি, কিয়ামতের ময়দানে আমি শাফাত করব না। 5 শ্রেণীর মানুষকে শাফাত করবে না। 1 নাম্বার বলেন দেখি, 1 নাম্বার মুশরিকুন, যারা শিরক করবে তাদেরকে আল্লাহ রাসূল শাফাত করবে না, আল্লাহ তাদের পছন্দ করবে না। আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে পাঠায়া দিবে। কোন মানুষটা? জোরে বলেন কোন? জোরে বলেন মুশরিক, শিরককারী। জোরে বলেন শিরককারী। আমরা তো শিরক করি না হুজুর, তাহলে আমাদের ভয় নাই। কে বলে শিরক করো না? আরে খাজা বাবার দরবারে গিয়া এবার মেয়ে হয়েছে 3টা, 4র্থ বারে গিয়া বাবার কাছে কয়, ও বাবা ভান্ডারি, লাইন সারা চলে না রেলগাড়ি, এবার আইছি আমি কিন্তু জায়গা মতো 3টা হয়েছে মেয়ে, এবার যদি 4র্থটাও মেয়ে হয় তাহলে তো জামাই তালাক দিয়া দিবে, তাহলে অবস্থা খারাপ হবে। এটা কি কথা? সেরে হুজুর আমরা তো মহিলা না, তাহলে আমরা কেমনে? আমরা তো তাহলে এই মিয়া আছে কি নাই, কিভাবে আছে দেখা দেয়। আমার ভাইরা এই যে কিছুদিন আগে কি গেছে, পূজা গেছে, আমরা বলতাম তখন অনেক মানুষই বলতো কয় পূজার সময় বৃষ্টি হয়, আছে কি নাই? আপনি এদিকে বলে
পূজার সময় বৃষ্টি হয়, এই কথা বললে শিরক হয়। কেন শিরক হয় রে দোস্ত? বলেন দেখি, মূর্তি বৃষ্টি দেয় নাকি আল্লাহ দেয়? ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি দেয় কে? জোরে বলেন কে? এই যে চাদরওয়ালা ভাই, কেবল ওয়াজ স্টার্ট করতে চাই, কেন চলে যান রে ভাই? আপনার এদিকে, আমার দিকে। তোমাদের কিন্তু এখন আগ্রহটা বেশি আছে, এখন কিন্তু কমে নাই, আগ্রহটা কমাও না। আপনার এদিকে বিড়ি খোর কেউ আছে? বিড়ি নিশা ধরে? আরে দোস্ত, বিড়ি খাস না রে দোস্ত, তোর পা দইরা বলি বিড়ি খাস না। কারণ বিড়ি খাইলি না জাহান্নামের আগুন তোর কলিজায় জ্বালাইলি। কারণ হইল কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবে, সর্বপ্রথম শাস্তি শুরু হবে আগুন দ্বারা। তুই যদি প্রথমেই দুনিয়া আগুন স্টার দেস, তাহলে জাহান্নামের আগুন স্টার দিলি। যাকে বিড়ির অজন্য সময় করবো না, এখন খেয়াল করেন। 1 নাম্বার মুশরিক। তাহলে আমরা এই যে বৃষ্টি কে দেয়? জোরে বলতে, বৃষ্টি কে দেয়? বৃষ্টি দেয় আল্লাহ। তাহলে এই যে বললেন যে পূজার সময় বৃষ্টি হয়, পূজায় বৃষ্টি হয়, কি হয়? বলতে হবে বৃষ্টির সময় পূজা হয়। কি হয়? ওই সময় তো বৃষ্টির সময়। কি বলতে হবে? বৃষ্টির সময়। আর একটা শিরকের কথা বলি, তাহলে বুঝবেন যে শিরকের কোন জায়গায় গেছে। আমার মতো হুজুরও শিরক করে। এই কথার মধ্যে গিয়া কেমন হ্যালো আসসালামু আলাইকুম, কই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো দোস্ত? কয় ভালো আছি। কয় তোর বউরা কেমন? কয় ভালো আছি। ছেলে মেয়ে? কয় সবাই ভালো। সংসার কেমন চলে? কয় সব ভালো। তাহলে ঠিক আছে, আসিস বেড়াইতে বউরে নিয়ে? কয় ঠিক আছে দোস্ত, ভালো থাকিস, রাখি, আসসালামু আলাইকুম। বলে কি বলে? কি কয়? ভালো থাকিস বলে কি বলে না? বললে একটু জোরে বলেন, বলে কি বলে না? এই যে ভালো থাকিস, ভালো রাখা কার দায়িত্ব? জোরে বলে। ভালো রাখার দায়িত্ব আল্লাহর। কেউ যদি বলে ভালো থাকিস দোস্ত, ভালো থাকার ক্ষমতা আমার নাই, অসুস্থ হওয়ার ক্ষমতা আমার নাই, ভালো রাখা অসুস্থ করা কার দায়িত্ব? বলেন দেখি। তাহলে যারা বললে ভালো থাকিস দোস্ত, রাখি, আসসালামু আলাইকুম, সাথে সাথে শিরক হয়ে গেল, মুশরিক হয়ে গেল। তাহলে হুজুর কি বলবো? বলতে হবে আল্লাহ ভালো রাখুক, রাখি, আসসালামু আলাইকুম। জোরে বলেন ঠিক আছে নি? আল্লাহ ভালো রাখুক, রাখি, আসসালামু আলাইকুম। আর বলবেন না ভালো থাকিস। ভালো থাকিস বললে কি হয়ে যায়? শিরক হয়ে যায়। শিরক করলে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জাহান্নামে দিবে, আল্লাহ রাসূলও তাদেরকে সুপারিশ করবে। এই আমি কিন্তু বাম পাশটা এখনো ঠিক করতে, এই রে তোর কি হইছে? এই পরিবেশটা ঠিক করতে বহুত টাইম লাগে। আর কোরআন হাদিস আমার জোর করে শোনার দরকার নেই। আপনার শোনাইতে হবে আমার, এরকম ইয়ে নাই। আপনার না শোনা শোনাবেন। তাহলে 1 নাম্বার মুশরিক। 2 নাম্বার আসেন। 2 নাম্বার সাহিবুল বিদআত। বিদআতকারীরা, বিদআত যারা করবে তাদেরকে রাসূল কিয়ামতের দিন চিনবে না, বলবে সুহকান সুহকান লিমা গায়্যারা বাদি। যারা আমার দ্বীনকে পরিবর্তন করছো তাদেরকে আজকে সুপারিশ করব না, চলে যাও। আমার ভাইয়েরা, কিভাবে বিদআত বুঝবো? বলে কোরআন এবং সুন্নাহয় যেটা নাই, হাদিসে নাই। কিন্তু ইবাদত হিসাবে আমার ভাইরা ইবাদত মনে করে, নতুন নতুন জিনিসকে ইবাদত মনে করে আমরা করি, এমন জিনিস আছে না? না আমার ভাইরা বলেন দেখি, রাসূলের রওজায় যারা গিয়েছেন তারা বলেন দেখি, রাসূলের রওজায় কি আগরবাতি আছে? মোমবাতি আছে? বলেন আতর আছে? দান বাক্স আছে, টাকা দেয়? আগরবাতি নাই? আছে? আগরবাতি নাই, মোমবাতি নাই, টাকা দেওয়া নেওয়া নাই। তাহলে কেন তুমি এত বড় পিশাব হইছো? তোমার দরবারে মোমের বাতির গাঁটটি ঢুকাইতে হবে, আর আগরবাতির গাঁটটি ঢুকাইতে হবে। কেন কেন গো? এগুলো কেন করতে হবে? এগুলো সব হইল বিদআত। চিল্লা বলেন ঠিক কি ঠিক না বন্ধু? ও বন্ধু রে, এবার এই দলের কিছু লোকও আছে, দেখবেন আছে না নাই? খাজার নামে মাজার দিয়া
দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টানা। চিনি নাই? আছে দাড়ি টুপি নাই কবদে, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল। জোরে বলেন ঠিক কি? যদি না বলেন তাহলে বুঝবো ওই দলের, তাহলে আমার যাইতে মনে হয় সাইজ করব। আমার ভাইয়েরা আছে কি না? আমার ভাইয়েরা নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল। দাড়ি টুপি নাই কবদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল। ওরা দেখবেন নামাজও পারে না, ওরা কার নামাজ জীবনে একবার কথা কয় না। যদি ঠিক বলি তাহলে ঠিক করেন, না করলে কোন হুজুর এই কথা কইলেন কি লেগে, বোঝেন নাই কথা? সত্য বলে সত্যের পক্ষে থাকে, বোঝেন নাই কথা? আল্লাহু আকবার। আল্লাহ নামাজ রোজা নাই কবদে, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল। জোরে বলেন ঠিক কি? নামাজ রোজা পড়ে না কো, হাদিস কুরআন শেখে না কো, পড়ে না কো আল কোরআন, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে। জোরে কর না বলে দিন মারে, দিনে করে, আরে ভুলে গেলাম, আপনার কইতে কইতে দিচ্ছেন নি, তাহলে কোন আমার দিনে করে বন্ডামি আর রাত্রে মারে। এগুলির লগে থাকা যাবে না। আসেনি জড়া জেডি বেড়া বেড়ি আসেনি নাই? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এরা দেখবেন এগুলো প্রমোট করার জন্য। এটা রাগ হলো নাকি? রাগ হয়ে রওনা দিছে? আপনার কথা বলেন, আপনার কথা বলেন, আপনার কথা বলেন। এ দেখি আচ্ছা, আমি কি আপনাদেরকে বিরক্ত করতেছি? অপ্রয়োজনে কথা বলতেছি? যদি প্রয়োজনে কথা বলি তাহলে উপবাসা করবেন, এটা কেমন কথা? আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে, ডাকাতি নিয়ে এসে আপনি নাই, আপনি চলে যেতেছেন গা, কেমন হইলো? আরে কেমন মেহমান হইলো, মেজবান হইলো, আপনি চলে যাবেন গা? আপনি তো বাইন্দে রাখা দরকার। আমার উচিত ছিল এখানে একটা দড়ি রাখা, বাইন্দে খামের লোক বাইন্দে রাখা দরকার না। আমার এই দাওয়াত দিয়ে আপনি কই যান? আল্লাহু আকবার বলেন। ভাই আপনি কেউ আওয়াজ করেন না, আওয়াজ করেন না, একদম আওয়াজটা বন্ধ করে দেন। আর আধা ঘন্টার জন্য আওয়াজটা বন্ধ করতে পারবেন না? ইনশাল্লাহ আওয়াজটা বন্ধ করতে পারবেন না? আমি মূল আলোচনা যাইতেই পারি, এদিক সেদিক কথায় আমার টাইম চলে গেছে, মূল আলোচনা যেতেই পারি। আমার ভাইরা দেখবেন এই প্রমোট করার জন্য আবার কিছু লোক আছে না, এগুলি কি আবার হুজুর আছে, কিছু নামদারি হুজুর, বুঝলেন? এরা দেখবেন কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমরা কি কম? আমাদের দলে ভর্তি হও, কিরামান কাতিবিন জানাইবো, আমরা ল্যাংটা বাবার লোক, আমাদেরকে আর ধরবো না। নাউজুবিল্লাহ। ল্যাংটা হয় দুই কারণে, একটা হলো ছোট বাচ্চা ল্যাংটা হয় বোঝে না, 2 নাম্বার পাগলে ল্যাংটা হয়। ঠিকই ঠিক না? তাহলে পাগলের গোষ্ঠী হয়তো আর না হয় না বালেগ হয় নাই। তাহলে কয় নম্বর গেলাম? সাহিবুল বিদা। 5 শ্রেণীর লোকরে আল্লাহ রাসূল সাবাত করেন। 1 নম্বর মুশরিক, 2 নম্বর বিদআতকারী, 3 নম্বর আসেন আল হাকিমুল যালিম, জুলুমকারী বাদশাকে আল্লাহ সাক্ষী করবেন না, সাহায্য করবে না, রাসূল কি করবে না, তাকে সুপারিশ করবে, বরং জাটার বাড়ি দিয়া পালানের সুযোগটাও দিবে না। জোরে বলেন ঠিক ঠিক না? ফিরাউন ধরছে
পানি দিয়া আল্লাহ কয় ঘরে ধরলাম, ইঁদুরের গাড়াও পাবি না, গর্ত পাবি না খুঁজা। এবার দাদার বাড়ির কাছে গিয়া বাড়ি কর, জোরে বল ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, এই দেশ আলেমদের দেশ, আলেমদেরকে তোমরা কথা বলতে দাও নাই। আমি 5 বছর পর্যন্ত আমার ভাইরা কানসাট, আমার ভাইরা রাজশাহীতে যেতে পারি নাই। এই অপরাধ ছিল, কোরআনের কথা বলা এটাই অপরাধ ছিল। একটা কথা অপরাধ ছিল, এটাই জালেমদের বিরুদ্ধে কথা বলেছি, চোরদের বিরুদ্ধে কথা বলেছি, গুন্ডাদের বিরুদ্ধে কথা বলেছি, দর্শনকারীদের বিরুদ্ধে কথা বলেছি। এই জন্য এরা কথা বলতে দেয় নাই, কারণ ওরা ধর্ষণও করেছে, ওরা চুরিও করেছে, ডাকাতিও করেছে, লক্ষ লক্ষ নয় হাজার হাজার কোটি টাকা বাংলার জমিন থেকে খালি করে বিদেশে পাঠাইছে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, বিভিন্ন সময় তোমরা রূপ ধারণ করো, কখনো আনসারের রূপ ধরো, কখনো এমন রূপ ধরো, আবার নতুন করে ইসকনের রূপ ধরছ। ইসকন আর দাদা বাবুয়া যা বলো না কেন, এই বাংলার জমিনে ইসকনের ঠাঁই নাই। কোন হিন্দু বাবুদের এই দেশে কর্তৃত্ব চলবে না। এই দেশে থাকতে হলে আলেমদের কথা, মুসলমানের দেশ, মুসলমানদের ম্যান্ডেটকে আমার ভাইরা মেনটেন করে চলতে হবে। আলেমদেরকে মাইনাস করে এই দেশে কাউরে চলতে দেওয়া হবে না। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, দাদার দেশ থেকে এই দেশে যতই ষড়যন্ত্র করো না কেন, এই দেশে আলেমরা ওই ইন্ডিয়ার ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেবে না। এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, আবার যদি মাতৃভূমি রক্ষা করার জন্য আমার ভাইরা যদি যুদ্ধে ডাক দেওয়া হয়, যুদ্ধ করার জন্য কে কে তৈয়ার আছেন? হাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম জালেমদের কোনো রক্ষা নাই। কে নাই? জালেমদের এক্সাম্পল দেওয়ার সুযোগ আমার হইতেছে না, খালি কষে কষে যাইতেছি, বুঝেন? কারণ আমার জালেমদের এক একটা এক্সাম্পল দিলে, বিস্তারিত বললে আপনারা বুঝতেন, খালি ইশারে কষে কষে মারতেছি। তারপরেও দেখবেন যারা মুনাফিকের বাচ্চা আছে, দেখবেন ওদের কলিজায় গিয়া আঘাত করতেছে। আমার ভাইরা, ও বন্ধু, 4 নাম্বার হইল কুল্লু গালিন, প্রত্যেক ওই জালেম, প্রত্যেক ওই অপরাধকারী যারা নিজে অপরাধ করে অন্যদেরকে কি করবে? হামলা করবে, নিজে মামলা দিবে অন্যের উপরে। আছে না? সমাজে এমন কিছু লোক আছে, অন্যায় করবে, নিজে দোষ দিবে আর একজনের। আছে কি নাই? তাহলে 5 নাম্বার আসেন, ওমাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যারা শাফাআতকে অস্বীকার করবে তারা কি পারবে না? কিয়ামতের দিন শাফাআত পাবে। ও দোস্ত, আপনি কষ্ট হইতেছে নাকি ছাইড়ে দিব? আমি ছাইড়ে দিলে কে কে খুশি আছেন? হাত তোলেন দেখি। কেউ খুশি নাই? আমি আর একটু ওয়াজ করি, এটা কে কে চান দেখি? হাত তোলেন দেখি এবার। আল্লাহু আকবার, সবাই রাজি আছে। তাহলে আর একটু করি আজ। এই ছেলেরা, তোমাদের কিন্তু অবস্থা বেশি ভালো না, একটু ঠিক হবে। আমার ভাইরা, বন্ধু বানাইতে হলে কাকে বন্ধু বানাবেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, 4টে উপদেশ দিয়েছিলেন। আমি টাইম হয়তো পাবো না। আলী রাদিয়াল্লাহু আনহু উপদেশ দিয়েছেন 4টে। কেউ যদি একটা উপদেশ গ্রহণ করতে পারে, সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। হযরতে হাসান বসরি উপদেশ দিয়েছেন 4টে, কিন্তু আমার টাইম নাই। আমার ভাইয়ের 1 নাম্বার উপদেশটা, 2টা হয়তো 1-2টা বলি আপনাদেরকে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফিহি, কেউ যদি আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর 2 নাম্বার হলো, ওমান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফিহি। তোমরা এদিকে সেদিকে কথা বলো না, এদিকে খেয়াল করি। কোরআনকে কেউ যদি মহব্বত করে, কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ, কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহকে বন্ধু বানাইছে হযরতে আসিয়া। আসিয়াকে বলে, তোর খোদাকে, আমি তো তোর খোদা, তুই নাকি আমারে মানস না? ফিরআউন গিয়ে বলে, তোমার কি আমরা খোদা মানবো? তুমি তো আমরা খোদা হইতে পারো না, তুমি আমার খোদা না। তখন বলছে, কে বলে? এই
মিশরের সবাই আমার খোদা মানে, তুই আমার খোদা মানস না? ঠিক আছে, আসিয়ার বাবাকে নিয়ে এসে বলছে, বাবা এসে বলল, মা তুমি যদি ফিরআউনকে খোদা মানো তোমার তো লাভ আছে, সে যদি খোদা হয় তাহলে তোমার পাওয়ার তো কম না, তুমি তো খুদি হইবা, তাহলে তোমারও তো পাওয়ার বাড়বে, তুমি তাকে মানো। আসিয়া বললেন, বাবা তোমার মেয়ের জামাইকে আমি খোদা মানতে পারি না, আমার খোদা যিনি ওনার খোদাও তিনি, মুসা আলাইহিস সালামের খোদা যিনি আমার খোদাও তিনি, সুবহানাল্লাহ। তোমার যদি মেয়ের জামাই পারে, সূর্যটা আমার আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে অস্ত যায়, তোমার মেয়ের জামাই যদি খোদা হয়ে থাকে তাহলে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে অস্ত করে। ফিরআউনকে বলা হলো, ফিরআউন তো ফাবুইতা, ফিরআউন হাক্কা বাক্কা হয়ে গেছে, আর তো খবর নেই। আর দেখুন জালেমরা যখন না পারে তখন ওরা অ্যাকশনে যায়, কি যায়। এবার ফিরআউন গিয়া আসিয়ারে রাজদরবারে ডেকে এনে দুই হাত দুইটা পেরাকের মধ্যে দিয়া, দুই হাতের মধ্যে পেরাক লাগাই দিচ্ছে। এই জন্য ফিরআউন বলেছিল আওতা, পেরাক লাগাই দিয়েছে। পেরাক লাগাই দিলে গলার মধ্যে সাপ, আমার মালিক ডেকে উড়ি মালাকুল মউত রে, তুই যা যা, আমার আসিয়া আমার এমন বান্দি, আমার পছন্দনীয় বান্দি, যা যা যা, ও যতই মুসলিম হোক না কেন, এই দেখা দেওয়ার জান্নাতটা কেমন দেখা যায়। এই জন্য পৃথিবীর মধ্যে যারা মুমিন হবে, মুমিন হবে রে দোস্ত, ওদের মৃত্যুর সময় জান্নাত দেখতে দেখতে মালিকের কাছে রওনা দেওয়ার সুযোগ যিনি করে দিবেন তিনি চিল্লা বলেন কি। এই জন্য দোস্ত আল্লাহরে বন্ধু বানাইতে হবে, 2 নম্বর বন্ধু বানাইতে হবে কোরআনকে। যে ব্যক্তি কোরআনকে বন্ধু বানাবে, কোরআন ওর জন্য যথেষ্ট হয়ে যাবে রে দোস্ত। কোরআনকে বন্ধু বানাও, কোরআনকে বন্ধু বানাও। কোরআন পড়া জানো না, কোরআন দেখো, কোরআনকে মহব্বত করো, কোরআন ওয়ালারে মহব্বত করো। ও দোস্ত, যে ব্যক্তি যখন মারা যাবে রে, আল মাইয়াতু ইযা বুদিয়া ফি কবরিহি, মাইয়াতকে যখন কবরের মধ্যে দেওয়া হবে রে, আমার ভাই ইসমাউনি আলিহিম, এই দেখা যাবে ওই মাইয়াত ব্যক্তি তার বন্ধুর পায়ের জুতার আওয়াজ শুনে চলে যে যাচ্ছে, তার আওয়াজ শুনতেছে। আমার ভাইরা যাহু মালাকান, দুইজন ফেরেশতা তখন তার কাছে চলে আসবে, ইকদানিহি তারে বসাইবে, বসায় যাবে, জিজ্ঞেস করে মার রব্বুকা। এই যে প্রশ্ন আরম্ভ হয়ে গেছে, রবের সাথে যদি সম্পর্ক থেকে থাকে, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে দেখা যাবে সাথে সাথে একজন সাদা কাপড় পরিহিত একজন মানুষ রূপ ধারণ করে লোক আসবে। ওই মাইয়াতের কাছে একজন লোক আসবে, কবরের মধ্যে আর কেউ নাই, একজন লোক এসে উপস্থিত হয়ে গেছে। এবার মাইয়াত বলবে, এই মানামতা, তুমি কে? তোমারে তো চিনি না, লা আরিফুকা, তোমারে তো আমি চিনি না, কে তুমি? তুমি বলো দেখি তুমি কে? ওই ব্যক্তি ডেকে বলবে, আনাল কোরআন। ওই আল্লাহ তাআলার কোরআন, আমি তো তোমার বন্ধু হয়ে কবরের মধ্যে এসেছি, কারণ দুনিয়ার জগতে তুমি আমার বন্ধু বানাইছিলা, এই জন্য তোমার অভয় দে। ততক্ষণ পর্যন্ত তোমার থেকে আলাদা হব না, যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমারে পৌঁছাইতে পারবো। আমার বন্ধুরা, এই জন্য আমার ভাইরা অনেকগুলো কথা বলতে চেয়েছিলাম, আমার ভাইরা আরো কিছু কথা নিয়েছিল। যুবকদের কথা বলতেছিলাম, 5 শ্রেণীর মেয়েদেরকে 6 শ্রেণীর মেয়েদেরকে বিয়া করবা না। 6 শ্রেণীর মেয়েদেরকে যদি বিয়া করো শান্তি খুঁজে পাইবা, 6 শ্রেণীর মেয়েদেরকে বিয়া করলে শান্তি পাওয়া যাবে না। বুড়ারা কইতেছে ওই ওয়াজ দরকার নাই, বিয়া তো কইরে হালাইছি, বুড়া তো হইছি, এখন আর কি দরকার? না না, দরকার আছে। তাহলে বুড়িরেও ভালো বানাইতে পারবেন, ধরে বলেন ঠিক। আবার যুবতীরা বলতে পারে খালি যুবকদের ওয়াজ করবো, তাহলে তো আমরা বাদ করে দেবো, আমাদের কি ওয়াজ? আরে কিছু শ্রেণী, কয় শ্রেণীর যুবক আছে যাদেরকে বিবাহ করা যাবে না? যুবতী বকাইটা যুবক আছে, কয় শ্রেণী? কয়েক শ্রেণীর বকাইটা যুবক আছে। ওই বকাইটা যুবক বিয়া করলে শান্তি খুঁজে পাওয়া, বোঝেন নাই কথা? তাহলে বুড়ারা কই আমাদের ওয়াজ আছে নি? হ্যাঁ ওয়াজ আছে। শ্বশুর শাশুড়ির ওয়াজ আছে, শ্বশুর শাশুড়ি বলবো সবগুলো দেখছেনি।
একটা বলি, সব তো বলা যাইতো না, একটা বলি। কিছু দেখবেন শাশুড়ি আছে, এমন শাশুড়ি দাজ্জাল, এমন শাশুড়ি আছে, হ্যাঁ দেখবেন নিজের মেয়ে যদি সাজে পায় এটাকে দেখা যায় পরির মতো, বোঝেন না? আর যদি বেড়ার বউ সাজে 24 ঘন্টা খালি সাজ নিয়ে কইরা থাকে, কপাল পুরা যাবে বলে, কি বলে না? অথচ পড়ার দরকার মেয়ে পুত্রবধূরে, আমার পুত্রবধূ অনেক সুন্দর দেখা যায়, ভালো করে সাজে, জোরে বলেন ঠিক ঠিক। আবার দেখবেন আছে মেয়ে যদি শ্বশুর বাড়িতে যদি মেয়ে কাজ করে, একবার মেয়ের জামাইরে বলতেছে, আমি যে একটা আমার মেয়ের জামাই পাইছি, এটা আমার কপাল, আমার মেয়ে যা কয় তাই শোনে। আবার এর কাছে মেয়ের জামাইয়ের কাছে বদনাম করতে ছেলের, হাই রে কপাল পুরা একটা ছেলে পাইছি, ও বোর কথা ছাড়া কি। ওদিক দিয়া মেয়ের জামাই বোর কথা শোনে খুব খুশি, আর এদিক দিয়া দেখছেন নি কারবা। এইগুলো সমস্যা, এই সমস্যাটা দূর করতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? মাঝখানে আবার দাওয়াত দেন, মাঝখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন যুবকরা 6 ছেলে মেয়ে বিয়ে করলে শান্তি খুঁজে পাওয়া এক নাম্বার বলি আন্না না, কিছু আছে মেয়ে খেলে আফসোস করে, এটা পাইলাম না, এটা হইল না, এটা খাইলাম না, আসেন না? যুবকরা কয় তাহলে বুঝবো কেমনি? বিয়ের পরে না বুঝা যাইব, বিয়ের আগে কেমনি বুঝবো রে? এই জন্য তো বলেছে, তাহলে বুঝতে হইলে কি করতে হবে? আগে দেখতে হবে শাশুড়িরে, শাশুড়ি তার শ্বশুরের লগে, তার স্বামীর লগে কেমন ব্যবহার করে, এটা দেখতে হইব। আমার ভাইরা অস্ত ছড়াই গেছে, এবছর ছড়াই রেখে গেলাম, বুঝলেন? আবার যদি সুযোগ হয় একবার চাপা নিয়ে আসবো, বুঝলেন নি? আমার ভাইরা শর্টকাটে সহজে জান্নাতে যাওয়া যাবে কিভাবে, এইটা একটা অস করে দিই, একটা ওকে বলি, এবং তো ঘটনা বলিনি, একটা ঘটনা বলি। আমার ভাইরা, কেউ যদি তোমার প্রতিবেশী দূরের হোক কাছের হোক অসহায় ব্যক্তিদের সাহায্য করো, তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত সাহায্য করবা ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গী এবং সাহায্যকারী কে থাকবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহু